আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের এই মৌসুমে তো পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই আমি আজকে বানাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। এরকম করে পিঠা বানালে কিন্তু পিঠাগুলো খুব ফুলকো হবে এবং নরম হবে। দেখতেই পারছেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ আতপ চাল এবং 1 কাপ সিদ্ধ চাল বা ভাত রান্নার রেগুলার চাল। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রায় 6 ঘন্টা পর একটি ব্লেন্ডার জগের সাহায্যে আমি চালগুলোকে গুঁড়ো করে নিব। চালের গুঁড়োগুলোকে একটি চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। এতে করে পিঠাগুলো খুব মসৃণ হবে এবং পিঠার ভেতরে কোনো ধরনের লাম্পস থাকবে না। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ আখের গুড়, দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 1/3 কাপ চালের গুঁড়ো, দিচ্ছি 1 কাপ পানি। এটিকে চুলায় বসিয়ে এখন গুড়টাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিয়ে মিশ্রণটিকে একটু ঘন করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ঘন না হয়ে যায়। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমার এখানে প্রায় 2.5 কাপ চালের গুঁড়ো রয়েছে। দিয়ে দিব 1/4 কাপ ময়দা। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন অ্যাড করতে হবে তৈরি করে রাখা গুড়ের মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থাতেই দিতে হবে। হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের পিঠার ব্যাটারটি হাত দিয়ে করলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। এখন এতে অল্প অল্প করে পানি অ্যাড করে পিঠার ব্যাটারটি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পিঠার ব্যাটারটি খুব বেশি ঘন কিংবা পাতলা না হয়। আমার এখানে প্রায় হাফ কাপ পানির প্রয়োজন পড়েছে। ব্যাটারের ঘনত্বটি কিন্তু ঠিক এরকমই হবে। এখন গরম তেলে একটি চামচের সাহায্যে পিঠার ব্যাটারটি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম আছে। অল্প আঁচে ভাজলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কি সুন্দর ফুলে উপরে উঠে গিয়েছে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটি স্টিক বা টুথপিকের সাহায্যে পিঠার মাঝে একটি ছিদ্র করে দেব। এতে করে পিঠার ভেতরের অংশটিও খুব ভালো করে রান্না হয়ে যাবে। পিঠাটির রং যখন এরকম হবে এবং যখন এটি খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটিকে আমি তুলে নেব। তৈরি হয়ে গিয়েছে সহজে খুব মজাদার তেলের পিঠা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।